দেখ লাস্ট লেসনের যে প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন রয়েছে সেখানে দেখ এই যে নোটসটা আমি প্রোভাইড করেছি অবভিয়াসলি এখানে মোর অর লেস ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে এই প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেনে। আমরা যে কোয়েশ্চেন গুলো ডিসকাস করলাম তার মধ্যে দেখো যে এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। দেখ কোয়েশ্চেন নাম্বার 10 যেটা রয়েছে একটু কোয়েশ্চেনটা ভালো করে দেখ, কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। Our native language is a part of our culture and we are proud of it. Okay. How does the presence of village elder in the classroom and M. Hamill's last lesson show their love for French? এবার দেখ এই যে আমাদের এম হ্যামিল স্যার রয়েছেন তার যে স্পিচটা যেরকম ইম্পর্টেন্ট ছিল, পাশাপাশি কি রয়েছে এই যে ভিলেজ পিপল রয়েছে, স্যার রয়েছে, এক্স পোস্টমাস্টার রয়েছে, দেন হচ্ছে কি অন্যান্য রেস্ট অফ দা ইম্পর্টেন্ট ভিলেজ পার্সোনালিটিসরা রয়েছে, অবভিয়াসলি এই যে যারা রয়েছে তারাও তো দেখ ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ বা এই প্রভিন্সটাকে ভালোবাসে। কিন্তু কোয়েশ্চেনটা কি, আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ এ পার্ট অফ আওয়ার কালচার অ্যান্ড উই শুড প্রাউড অফ ইট। এবার দেখ আচ্ছা আমাদের একটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে আর দোজ পিপল এনাফ রেসপেক্টফুল অর এনাফ প্রাউড টু দেয়ার ল্যাঙ্গুয়েজ? আচ্ছা ওই লোকগুলো যে এনাফ রেসপেক্টফুল কি আর যথেষ্ট কি প্রাউড ফিল করে তাদের ল্যাঙ্গুয়েজের ওপর? করে? এতটাও প্রাউড ফিল করে না, তাই না? বা এতটাও রেসপেক্টফুল নয় কেন? যদি হতো তাহলে দেখ অ্যাটলিস্ট যখন ওই জার্মান বা প্রুশিয়ান সোলজাররা ওখানে ড্রিল মার্চ করছিল ওরা রেজিস্ট করতো, ওরা অ্যাটলিস্ট কোনো একটা প্রতিবাদ করত যে দেখো আমাদের যে স্কুল রয়েছে এখানে কি করা যাবে না, ফ্রেঞ্চ মানে যে ল্যাঙ্গুয়েজ আছে সেটাই কন্টিনিউ করতে হবে, জার্মান ল্যাঙ্গুয়েজ কন্টিনিউ করা যাবে না। এই ধরনের কোন রকম রেজিস্ট্যান্স ওরা কি দেখিয়েছে? তাহলে দেখ এই কনটেক্সট থেকে আমরা কোয়েশ্চেনের আনসারটা পড়বো। দেখ that Sunday morning everything seemed normal and little Fran's classmate and teacher were already in the classroom, but there was no usual noise of desk opening and closing and the sound of the students repeating lessons together and the teacher's ruler tapping on the table was missing. And it was because of the older form of sorry it was because of the order from the Berlin that only German would be taught in the school of Alsace and Lorraine instead of French. তাহলে দেখ এইটার কারণ কি ছিল? বিকজ অফ দ্যাট অর্ডার, তাই না? যে জার্মান যে চ্যান্সেলর রয়েছে he had put a order to the people of Alsace and Lorraine যে কি কালকে স্কুলে অবভিয়াসলি জার্মান পড়তে হবে, কাল থেকে স্কুলে জার্মান পড়ানো হবে, এরকম একটা কনটেক্সটে দেখ this order made the people realize how precious their language was. That day villagers came and sat on the back benches in the classroom. They wanted to attend the last French lesson and show respect to M. Hamel, who had served as a French teacher for around 40 years. And everyone left very sad and everyone felt very sad and regretted not learning French language properly before. তাহলে অবভিয়াসলি এই যে রিগ্রেটটা রয়েছে অবভিয়াসলি ভিলেজ পিপলরা, লিটল ফ্রান্স, রাদার স্টুডেন্টস সবাই রিগ্রেট করছে। কিন্তু দেখ মেন যে পয়েন্টটা রয়েছে সেটা কি আওয়ার নেটিভ ল্যাঙ্গুয়েজ ইজ এ পার্ট অফ আওয়ার কালচার অ্যান্ড উই আর প্রাউড অফ ইট। এবার দেখ এই যে এই তাদের মধ্যে যে ইন্টিগ্রাল বোধটা এই সেন্সটা তাদের মধ্যে ডেভেলপ করেনি। দেখ ফ্রান্স was shocked by the news. M. Hamel's words felt like thunder to him. He regretted wasting his time and not paying attention to his lesson. His books, which one seemed boring and now felt like dear friends. And Mr. M. Hamel spoke about the importance of French language and he said it was the most beautiful and logical language in the world. He told the students never forget their language as it was a part of their identity. And the presence of the village elders in the classroom showed their love for French and they understood the value and they wanted to show their respect. At the last lesson was not just about language but also about love for one's culture and identity, but they must take strong step to protect their language. এবার বিষয়টা কি, there is a two different thing, দুটো আলাদা আলাদা জিনিস রয়েছে।
সেটা কি? একটা হচ্ছে টু শোয়িং লাভ এন্ড রেসপেক্ট টু মাই ল্যাঙ্গুয়েজ, এটা একটা জিনিস। আর we should take strong step to protect our language. Both are completely different. আমরা আমাদের ভাষাকে ভালোবাসি, টু শো রেসপেক্ট, আমরা তার প্রতি শ্রদ্ধাশীল, সেটা একটা জিনিস। আর আমরা ভাষাকে বাঁচানোর জন্য আমরা কি করতে পারি, শেষ লড়াইটা করতে পারি, সেটা একটা জিনিস, তাই না? তাহলে এবার দেখ, ওই কারণেই দেখ দেখ ইন্টারন্যাশনাল মাদার টাং ডে কবে? অবভিয়াসলি দেখ 21 ফেব্রুয়ারি। তার কারণ হচ্ছে 21 ফেব্রুয়ারি হচ্ছে সেই দিন যেদিনকে ভাষা আন্দোলনের যে শহীদরা রয়েছে বাংলাদেশে, তারা কি করেছিল, উর্দুর এগেনস্টে তারা কি করেছে, একটা লড়াই করেছে। যে তারা জাতিতে বাঙালি, তাদের সভ্যতা, ভাষা, সংস্কৃতি সব বাংলাকে কেন্দ্র করে তারা কি করছে, প্রতিবাদটা করছে, জাস্ট বিকজ অফ টু প্রোটেক্ট দেওয়ার ল্যাঙ্গুয়েজ। এবার দেখ, দে আর মানে দোজ ফ্রেঞ্চ পিপল আর নট ইনাফ প্যাশনেট অ্যাবাউট দেয়ার ল্যাঙ্গুয়েজ। তারা কিন্তু ততটাও আবেগপ্রবণ নয়, ততটাও তারা কি করতে পারে না, নিজেদেরকে স্যাক্রিফাইস করতে পারে না, যেটা কিনা আমাদের বাংলাদেশের মুক্তিযোদ্ধা যারা রয়েছে তারা কিন্তু করেছিল। তারা ল্যাঙ্গুয়েজের জন্য, তারা তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছিল, তাই না? মানে উই শুড ফিল প্রাউড দ্যাট আমরা সেই ভাষাটায় কথা বলি, দ্যাট ইজ কল আওয়ার বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, বাংলা ভাষা, তাই না? তাহলে তো এই যে জায়গাটা রয়েছে, এই জায়গাটা আমাদের বুঝতে হবে। টু শোয়িং লাভ অ্যান্ড পেইং রেসপেক্ট ইজ নট এনাফ, যেটা আমাদের এম হ্যামেল স্যার বোঝাতে চাইছিলেন, যে শুধুমাত্র ভালোবাসা বা শুধুমাত্র রেসপেক্ট শো করাটাই খুব একটা বড় বিষয় নয়। পাশাপাশি আমাদের কোন জিনিসটা দেখাতে হবে, সেটা হচ্ছে গিয়ে মানে আমরা কতটা স্যাক্রিফাইস করতে পারি, রাদার দে মাস্ট টেক স্ট্রং স্টেপ টু প্রোটেক্ট দেয়ার ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা এই ফ্রান্সের যে অ্যালসাক অ্যান্ড লরেন্সের লোকেরা তারা এটা করতে পারেনি, ঠিক আছে? এবার দেখ, আমরা আমাদের কম্পিটেন্সি বেসড কোয়েশ্চেনের যে ফার্স্ট কোয়েশ্চেনটা করব, এই কনটেক্সটে কোয়েশ্চেনটা একটু চেঞ্জ হবে, আমরা সেটা ডিসকাস করছি। দেখ,